গ্রাফিক্সটা দেখাচ্ছি যেখানে স্পষ্টভাবে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে কিভাবে মাটি চুরি হয়েছে। এই প্রশ্ন অভিষেককে করা হয়েছিল, ভাইপোকে। আমাদের প্রতিনিধি এলিনা করেছিলেন। প্রশ্নটা একবার শুনবো আজকে ব্রহ্মাস্ত্র নিয়ে আসছে ডিবেটের শেষ অংশে, কনক্লুডিং কমেন্টসের অংশে। দেখুন এলিনার প্রতিবেদন। অভিষেক, জোকা অঞ্চলে কি জমি চুরির টাকা আপনার পকেটে? অভিষেক শালবনির পরে জোকা এমএলএ অঞ্চলে যে জমি বিক্রির টাকা সেটা কি আপনার পকেটে? অভিষেক জোকা অঞ্চলে জমি বিক্রির টাকা কি আপনার অভিষেক জোকা অঞ্চলে যে জমি বিক্রি 163 বিঘা, সেই জমি বিক্রির টাকা আপনার পকেটে? অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আজকের ফাইনাল প্রশ্ন। আমি কিশলয় প্রশ্ন করছি আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, বিপুল চুরি হয়েছে, ভাইপোকে জেলে ঢোকালে বেরোবে চুরির টাকা। টাকার সোর্স খুঁজতে হলে শুধু কান টানলে হবে না, এবার মাথাকে সরাসরি নিয়ন্ত্রণে নিতে হবে। চেকের মামলায় কুন্তল ঘোষের চিঠি, পরবর্তীকালে সিও অ্যান্ড ডিরেক্টরের সম্পত্তি এবং রেজিস্ট্রেশনের ডেট যখন অমৃতা সিনহা, জাস্টিস সিনহা জমা করতে বলে, সেখানে কিন্তু টোটাল নাম্বার অফ সিজার অ্যান্ড অ্যাটাচমেন্ট স্যান্ড অ্যাক্ট 127.6 কোটি টাকা অলরেডি সিজার করা হয়েছিল। শুধু নয়, এই যে লিপস অ্যান্ড বাউন্স, সুজয় কৃষ্ণ ভদ্রর পরে লতা ব্যানার্জি 2012 সাল পর্যন্ত ডিরেক্টর ছিলেন, অভিষেকের মা। এন্টায়ার পরিবারটার মধ্যে এটা দাঁড়িয়েছিল অভিষেক সিও এবং কি ম্যানেজিয়াল পার্সন। কোম্পানি অ্যাক্ট 2 নম্বর ধারা অনুযায়ী তিনি এটা পারেন না, এবং সেটা কোনোভাবে নির্বাচন কমিশনকে জানায়নি। অর্থাৎ এগুলো যদি সব এক জায়গায় গুটিয়ে আনা যায়, আমি বলছি বাকি সময়টা অভিষেক জেলের ভিতরেই থাকবে। নতুন পরিবর্তন বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির হাতে সমর্পিত করেছে। তাই এই নতুন ভোরের আশায় বাংলার মানুষ, বিবেকবান জাগ্রত মানুষ অত্যন্ত প্রহরীর মতো দিন প্রহর গুনছে। কবে ভাইপো, তোলাবাজ, চিটিংবাজ, জোচ্চোর, এই ছ্যাঁচড়া কোম্পানির মালিক কবে জেলে যাবে তার জন্য অপেক্ষা করছে।